السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبوب جو بنایا تو ایسا بنا دیا. محبوب جو بنایا تو ایسا بنا دیا کہ کعبے کا کعبہ گنبد خضرا بنا دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما نافعا ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. আমার সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও মুসল্লিয়ানে কেরাম, সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়া ঝামেলা থেকে মুক্ত করে
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য শুকরিয়া, অসংখ্য দরুদ ও সালাম সরদার দো আলম রাহমাতুল্লিল আলামিন তাজদার মুরুদুল আল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে। সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমানদের ঈমানের পরে যে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে তা হচ্ছে as-সালাহ, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে কালামুল্লাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদতের গুরুত্ব এবং তাকিদ দিয়েছেন তার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং তাকিদ দেওয়া হয়েছে এই নামাজকে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে যেখানে মুত্তাকিন মুমিন মুত্তাকিনদের আলোচনা করেছেন সেখানে নামাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন এই এমন একটি কিতাব কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিন এবং পরহেজগার ব্যক্তিদের জন্য পথ প্রদর্শনকারী এবং মুত্তাকি এবং পরহেজগার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর ঈমান নিয়ে আসে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকিনদের যে গুণগুলির মধ্যে বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ঈমানের পরে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। নামাজ এই ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাকার পরে উপহার হিসেবে যে নামাজ দিয়েছেন, এই নামাজ কত গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সমস্ত ইবাদতগুলো দেওয়া হয়েছে পৃথিবীতে, দুনিয়াতে, কিন্তু নামাজের গুরুত্ব এমন বেশি যে এই হাদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাকার পরে নিজের পাশে বসে রেখে নিজের নিকটবর্তী করে সেখানে সেই হাদিয়াটা দিয়েছেন, এই ইবাদতটা দিয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় এই ইবাদত কত গুরুত্বপূর্ণ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নামাজ হাদিয়া নিয়ে বান্দাদের নিকটে চলে আসলেন। হাদিসের মধ্যে আসছে কিছুদিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। হযরত জিবরাইল বলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনাকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আপনি মানুষকে
মানুষকে ঈমানের দিকে দাওয়াত দেন, আল্লাহর দিকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের পা দিয়ে জমিনে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে জমিন থেকে পানি বাইর হওয়া শুরু করে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পানিতে ওযু করলেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি এই পানি দিয়ে ওযু করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজে দাঁড়ালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনিও নামাজে দাঁড়িয়ে যান। নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের গুরুত্ব কত বেশি, নামাজ পড়ার পদ্ধতি কি হবে, সবকিছু বিস্তারিত হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল করে দেখাই দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারপর আমি ওই জায়গা থেকে যখন বাড়ি ফিরছিলাম, পাহাড় পর্বত গাছপালা পাথর ইট বালু সমস্ত কিছু আমাকে বলতেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল যে সর্বপ্রথমে ঈমানের পরে যে দায়িত্ব মুসলমানদের, ঈমানদার ব্যক্তিদের, তা হচ্ছে কি বলে, নামাজ। তার ঈমানের পরে যে দায়িত্ব সেটা হচ্ছে কি, নামাজ। নামাজের এত গুরুত্ব, এই নামাজ, এই নামাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপন হয়ে যায় এবং বান্দা যখন নামাজে দাঁড়ায় সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ স্বরূপ। মেরাজে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমনে সামনে বসে কথোপকথন হয়েছে, বান্দা যখন যায় নামাজে দাঁড়ায় সেই সময় আল্লাহ এবং বান্দার মাঝে সমস্ত পর্দা সরে যায়, আমনে সামনে কথোপকথন হয়। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা জায়নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা শুরু করে, যখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা এত বেশি এত সমস্ত প্রশংসা তুমি কার জন্য করছো? বান্দা তখন নামাজের মধ্যে বলে লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, বান্দা মানিল্লাহ, আল্লাহকে। আল্লাহ কে? তখন বান্দা বলে রব্বিল আলামিন, উভয় জগতের পালনকর্তা, ইনি হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বারবার বলে মান রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? বান্দা তখন বলে আর রহমানুর রহিম, অতি দয়ালু করুণাময়, অতি দয়ালু, উনি হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা মানির রহমানুর রহিম, এই করুণাময় অতি দয়ালু কে? তখন বান্দা তখন নামাজের মধ্যে বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি
হাসরের দিনে, কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সেই হাসরের দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক, বলো তুমি কি চাও? আল্লাহর বান্দা নামাজের মধ্যে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার সাথে আপনার থেকে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা চাও চাও, কি সাহায্য চাও, আমি তোমাকে দেব। বান্দা তখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল সোজা পথ আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা সরল সোজা পথ কোনটি? বান্দা বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যে পথে চলার কারণে, যে পথে চলে যারা ধ্বংস হয়েছে তাদের পথ নয়, যারা সরল পথে চলেছে এই পথ চলার কারণে পুরস্কৃত হয়েছে তারা নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ আমাকে ওই পথে পরিচালনা করুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, সাক্ষী থাকো, এই বান্দা, নামাজি বান্দা আমার কাছে দোয়া চেয়েছে, আমি তার সমস্ত দোয়া কবুল করে তাকে আমি সরল সঠিক পথে পরিচালিত করলাম। সুবহানাল্লাহ। ওই পথে পরিচালনা করে দেন। এবং এটা বলার সাথে সাথে বান্দা বলে আমিন, ফেরেশতারা বলে কি আমিন। তো নামাজে যখন দাঁড়ায় বান্দা, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথন হয়, সমস্ত পর্দা সরে যায়। এই জন্য বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা তার রব, তার প্রতিপালকের ওই সময় নিকটবর্তী হয়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সিজদায় চলে যায়, নামাজরত অবস্থায় থাকে, সেই সময় সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় এবং নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নামাজের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। নামাজে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি শুনলে আশ্চর্য হবে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইরশাদ, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউযুবিল্লাহ পড়ে। কাফের হয়ে যাওয়া কাকে বলে? ঈমান হারা হয়ে যাওয়া। যদিও নাকি মুহাদ্দিসের কেরাম বলেছেন এখানে কাফের ওই সময় হবে যখন নামাজকে অস্বীকার করে, সেটা একটা অন্য কথা। কিন্তু এইরকম কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারকে বাইর হওয়া, আর গুরুত্ব বোঝায় যে নামাজ তার কত গুরুত্বপূর্ণ ইবাদত। আর এটা ছাড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কত রাগান্বিত। হযরত ইবন রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী ছিলেন। মসজিদে নববীর কিছু দূরে ওনার বাড়ি ছিল। ওনার বাড়ি এবং মসজিদে নববীর বাড়ির মাঝে একটা বড় একটা মাঠ পড়ে। যখন বৃষ্টি হয়, কিছু হয়, মাঠ ভর্তি হয়ে যায় পানিতে। উপরন্ত অন্ধ ব্যক্তি ছিলেন, অন্ধ সাহাবী ছিলেন, পথ চলতে কষ্ট হয়, পানির মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিস্থিতি জানালেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, জামাত ছাড়ার অনুমতি দেওয়া যাবে না, তোমাকে জামাতে অবশ্যই উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা দেখেন আমরা কি অন্ধ? হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমরা মসজিদে উপস্থিত হই না, জামাতে নামাজ আদায় করি না। ইনি অন্ধ, ওনার বাড়ি দূরে, আসতে কষ্ট হয়, তা সত্ত্বেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। উনি তো বলেন না আমি একজন নামাজ পড়বই না, উনি বলছেন আল্লাহ রাসূল আমি আমার বাসাতে নামাজ পড়ে নেই। তাহলে দেখেন জামাতেরও কত গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা আফসোসের বিষয় যে আমরা নামাজের অত গুরুত্ব দেই না। আল্লাহ তাআলা চোখ দিছে, আমরা অন্ধ নই, তা সত্ত্বেও এই নামাজের আমরা গুরুত্ব দেই না। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখো, ওনারা কত নামাজের গুরুত্ব অর্পণ করেছেন। প্রত্যেকটা নামাজের যখন সময় আসতো তখন সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন শুরু হয়ে যেত, যে ডাক চলে আসছে, রাজের দরবারে উপস্থিত হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বাড়ির কাজকর্ম করতেন, সমস্ত কাজ আমাদের সাথে করতেন। যখনই আযানের আওয়াজ কানে পড়তো, সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি হতো যে আমাদেরকে কাউকে চিনতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যান, নামাজের ধ্যান, নামাজের প্রস্তুতি। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের এরকম পরিস্থিতি ছিল, ওনারা বাড়িতে থাকুক, মাঠে থাকুক, দোকান পাট, হাট বাজারে থাকুক, যখনই কানে আযানের আওয়াজ আসতো, এসে আসতো, সঙ্গে সঙ্গে মাঠে কাজ ফেলে দিয়ে, কোদাল যদি উপরে তুলছে, একটা কোপ না, তখনই পিছনে ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়। দোকান পাট সমস্ত বন্ধ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য ওখানে বন্ধ করে দিয়ে মসজিদকে দৌড়। এখনো সৌদি আরবে এরকম নমুনা পাওয়া যায়। হাজী সাহেবরা বলবেন, আযান হলে কোনো দোকান আর খোলা থাকে না, সঙ্গে সঙ্গে হোটেল বন্ধ, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে সবাই ওই মসজিদ নববীর দিকে, হারাম শরীফের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলে? এখনো ওইরকম নমুনা পাওয়া যায়, কিন্তু আমরা বাঙালি, আমাদের এইরকম না। কাস্টমারের ভিড়, কিভাবে এখন মসজিদে যাব, এগুলো এদেরকে বিদায় করে দিয়ে আমি আসতেছি, না হলে আমি এখানেই পড়ে নেব। কেমন অবহেলা দেখে। নামাজের গুরুত্ব যদি আমরা বুঝতাম, নামাজের যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা যদি আমরা জানতাম, তাহলে এইরকম আমরা করতাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অসুস্থ অবস্থায় মসজিদে উপস্থিত হওয়া ছাড়তেন না। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত, যে সময় শরীরে কোনো শক্তি ছিল না, চলাফেরা করতে পারছেন না, দুই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাঁধে হাত দিয়ে পা ছেঁচড়ে যাচ্ছিল, মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, কত গুরুত্ব ছিল এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। উহুদের দণ্ডার মোবারক শহীদ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ মোবারকে কত নির্যাতিত হয়েছে, কত কষ্ট সহ্য করেছেন এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আর আজ আমরা সেই নামাজের অবহেলা করি। যেভাবেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আশেপাশে মসজিদে উপস্থিত নামাজ জামাতের সাথে আদায় করুন। বলেন ইনশাআল্লাহ। বেনামাজির মৃত্যুর অনেক করুণ অবস্থা হয়ে থাকে। যারা বেনামাজি হয়ে থাকে
তাদের মৃত্যুর সময় 3 ধরনের শাস্তি প্রদান করা হয়। কয় ধরনের? 3 ধরনের। সর্বপ্রথম শাস্তি হচ্ছে যারা বেনামাজি তাদের অপমানের সাথে মৃত্যু হয়। নাউযুবিল্লাহ, অপমান সহকারে মৃত্যু হয়ে যায়। দ্বিতীয় শাস্তির কথা বলা হয়েছে ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। তৃতীয় শাস্তির কথা বলা হয়েছে মৃত্যুর সময় এমন পিপাসিত হয় যে এক সমুদ্র পানি, কেন কয়েক সমুদ্র পানি যদি পান করা হয় তার পিপাসা মিটবে না। এটা হচ্ছে অপমৃত্যু হয়ে যায় তার। এরকম বেনামাজির শাস্তি মৃত্যুর সময় হয়। শুধু এটাই নয়, কবরের মাঝে বেনামাজিকে যখন রাখা হয় তখন 3 ধরনের শাস্তি দেওয়া হয়। সর্বপ্রথম শাস্তি হচ্ছে কবর 2 দিক থেকে চাপা দেওয়া শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। এমন ভাবে 2 দিক থেকে বেনামাজিকে চাপা দেয়, বেনামাজির পাজরের হাড় এক হাড় আর এক হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যায়। দ্বিতীয় শাস্তি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আগুন দাও দাও করে জ্বলতে থাকে, কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। আমরা খোঁজ পাই না, কখনো কখনো খোঁজ পাই, পেপার পত্রিকায় পড়ে থাকি যে অমুক জায়গায় কবরের থেকে ধোঁয়া উঠছে। বেনামাজির কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার বন্ধুগণ, বেনামাজির কবরের তৃতীয় শাস্তির কথা উল্লেখ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেনামাজির কবরে আশ-শুজাউল আকরা নামে একটি সাপকে নিযুক্ত করে দেয়, যে এত ভয়াবহ, এত বিষাক্ত সাপ, যে সাপ তার বিষের কারণে তার মাথার চুল নেই নাড়া গাঞ্জা। এইরকম বিষাক্ত সাপ নিযুক্ত করা হয়। এমন তার সবলের আসর, এক একটা সবলে 70 গজ মাটির নিচে ঢুকে যায়। আবার ওই মাইয়াতকে, বেনামাজিকে পা ধরে টেনে শেষের উপরে তোলা হয়, আবার তাকে দংশন করে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই যাবে। নাউযুবিল্লাহ করে এত কঠিন আযাব দেওয়া হয় বেনামাজিকে। শুধু তাই নয়, এটা মৃত্যু বা কবরের সাথে সম্পর্ক নয়, এই সমস্ত আযাবকে রয়েছে। এইরকম ব্যক্তিকে দুনিয়াতেও শাস্তি দেওয়া হয়। বেনামাজি ব্যক্তি দেখবেন সর্বপ্রথমে যে শাস্তি দেওয়া হয়, যে তার শাস্তি হচ্ছে তার সমস্ত কামাই থেকে বরকত তুলে নেওয়া হয়। নাউযুবিল্লাহ। তার কামাই কোনো বরকত থাকে না। সে লক্ষ লক্ষ টাকা কামাই করে মাসে, কিন্তু তাও তার অভাব দূর হয় না, তার অভাব লাগিয়ে আছে, এমনকি ধার করতে হয়। এটা হচ্ছে বরকতহীন। আর দেখেন একটি রিকশাওয়ালা, যিনি অল্প কিছু কামাই করে, মজুরি দ্বারা করে, অল্প কিছু পায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে তার সচ্ছলতার সাথে জীবন অতিবাহিত করে দেন। সুবহানাল্লাহ। দেখবেন মাসে মাসে তারা আবার বাসে উঠেছে। সুবহানাল্লাহ। হুজুরদের কত কামাই তাদের, কিন্তু তারা যত খায় সাধারণ মানুষও তত খেতে পারে না, ঠিক কিনা বল? আল্লাহ তাআলা খেলে, আল্লাহ তাআলা পান, এবং তাদের টাকা আরো বাঁচে। তারা নামাজি, যারা আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার, তারা কখনো নামাজ ছাড়তে পারে না, জানে নামাজের কি শাস্তি। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে বেনামাজের দ্বিতীয় শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সব লোকের নিদর্শন মিশিয়ে দেওয়া হয় তার চেহারা থেকে। দেখবেন যারা নেককার, দিনদার, পরহেজগার, তাদের চেহারার দিকে তাকালেই আত্মা এবং মন শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা, ওনাদের চেহারার মধ্যে আল্লাহ তার কি যেন রেখেছেন, দেখলেই মনটা ভরে যায়, মনে হচ্ছে ওনার চেহারা থেকে নূর পড়ছে, ঠিক কিনা বলে? যখন কোনো বান্দা নামাজ ছেড়ে যায়, বেনামাজি হয়ে যায়, তখন ওই
নূরটা তার চেহারা থেকে ছিনিয়ে নেওয়া হয়, ওই সৎলোকের নিদর্শন তার চেহারার মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। দেখলে পরে মনে হয় শুধু অন্ধকার অন্ধকার, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তৃতীয় শাস্তির কথা লেখা হয়েছে যে ওই ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যতই তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদত করুক, যদি নামাজ সঠিক মতো না পড়ে এই সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না এই সমস্ত আমল। বেনামাজির কত কঠিন শাস্তি। চতুর্থ শাস্তির কথা লেখা হয়েছে যে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। বেনামাজির দোয়া কি হয় না? কবুল হয় না। বেনামাজি কত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এই দাও সেই দাও, কিন্তু দোয়া কবুল হয় না। আমার বন্ধুগণ, পঞ্চম নম্বর শাস্তি, কঠিন শাস্তি, পঞ্চম নম্বর শাস্তি, কথাটা একটু ভালো করে শুনুন। যখন বান্দা কোন দোয়া করে, দোয়া যখন কবুল না হয় তখন সে দৌড়ে যায় আল্লাহ ওয়ালার কাছে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে রয়েছে, যারা মুত্তাকি পরহেজগার, ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের কাছে দৌড়ে যায়, আমার দোয়া কবুল হচ্ছে না, আমি এই দোয়া করছি। তখন তার আশা যে আল্লাহ ওয়ালা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুত্তাকি পরহেজগার, এনারা যদি আমার জন্য দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হবে। কিন্তু ওখানেও ব্রেক লাগিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে বেনামাজির পক্ষে যদিও আল্লাহ ওয়ালা দোয়া করে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, চতুর্দিক থেকে তার কি হয়ে গেল, বর্ডার চলে আসছে, তার সীমা শেষ। এই জন্য ভাই, দুনিয়াতে, পরকালে, ইহজগৎ, পরজগৎ, সব জগতেই যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে নামাজের বিকল্প নাই। আমাদেরকে নামাজ অবশ্যই আদায় করতে হবে। আমরা যদি নামাজ সঠিকভাবে, সময় মতো, সঠিকভাবে আদায় না করি তাহলে অনেক অনেক শাস্তির কথা হাদিস কোরআনে এত বেশি বর্ণনা করা হয়েছে যে পুরা দিন বর্ণনা করলে তাও শেষ হবে না। এই জন্য ভাই, শুধু ভয়ের জন্য না, আর ফজিলত দেখেন কত ফজিলত। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে, ছোট একটা হাদিস শোনানোর পর আমি শেষ করে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের মাঝে যে নদী রয়েছে সেই নদীতে তুমি ডুব দাও। ফেরেশতারা বিশাল আকৃতি, বিশাল দেহের মালিক, অসংখ্য তোমাদের ডানা পাখা রয়েছে। এই বিশাল দেহ এবং ডানা পাখা দিয়ে যখন ওই নদীতে ডুব দেয়, ডুব দেওয়ার পরে যখন ওঠে, তার শরীর থেকে, তার পাখা থেকে যত পরিমাণ পানির ফোঁটা পড়ে তার চেয়ে বেশি সব ওই নামাজি ব্যক্তির আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নামাজের কত ফজিলত। এমনিতেই এত শাস্তির কথা উল্লেখ করা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ে যখন উনি মসজিদে উপস্থিত হতে পারছেন না, মসজিদের নববীর সাথে ওনার জানালা ফিট করা রয়েছে, জানালা যখন খুলে দিলেন, যখন দেখলেন মসজিদে জামাত হচ্ছিল, ওনার চোখে দিয়ে অশ্রু বাইর হচ্ছিল এবং উনি সেই তায়েফের রক্ত ঝরা কথা, উহুদের দমদম মোবারক শহীদ হওয়ার কথা, কত কষ্টের কথা মনে পড়ছে যে এই নামাজকে কায়েম করার জন্য আমি এত কষ্ট সহ্য করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের নামাজের গুরুত্ব দেই। ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে উপস্থিত হব ইনশাআল্লাহ। শুধু আমরা নয়, নামাজ শুধু নামাজ বলা হয়েছে ওয়াকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা।
এটা শুধু নিজে নিজে পড়লেই হবে না, নিজের আহলো আয়াল, নিজের বাচ্চা, নিজের বাড়ির মানুষদেরকেও আদেশ দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুয়া আবনাউ সাব'i সিনিন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যাবে তুমি নামাজের আদেশ দিবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়ে যাবে তখন আর কোনো স্কুল চলবে না, তখন মার দিয়ে পিটিয়ে তাকে নামাজে বাধ্য করতে হবে তোমাকে। তুমি যদি এইরকম না করো, সে যদি বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে কিয়ামতের দিন তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য ভাই, নিজের আওলাদ সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন। তারা যেন নামাজের সময়, তারা যদি নামাজ না পড়ে আপনার সাথে হাত ধরে নিয়ে আসবেন, চলো মসজিদে আমার সাথে। এইভাবে যখন করবেন, কিছুদিন করার পরে সে অভ্যস্ত হয়ে যাবে, না বাবা তো কোনোভাবে ছাড় দিচ্ছে না, আমাকে অবশ্যই করতে হবে, আমার যতই কাজ থাকে। আমাদের মেয়েদেরকে মা টানিয়ে নিয়ে জায়নামাজে দাঁড় করায় দেবে। মহিলারা, বাড়ির মহিলারা যেন নির্দেশ দিয়ে দিবে, তারা যেন আযানের সাথে সাথে নামাজ আদায় করে। কেননা শয়তান ওখানে একটা তাদেরকে একটা প্রবচন দেয় এবং তাদেরকে ওয়াসওয়াসা দেয় যে এখনো তো অনেক সময় আছে, কেবল তো আযান হলো। এইভাবে করতে করতে দেখা যায় আমাদের মা বোনেরা অনেক সময় নামাজ কাজা করে দেয়। এই জন্য শরীয়তের নির্দেশ হচ্ছে যে আযানের সাথে সাথে মহিলারা নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে উপস্থিত হয়ে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেন